আমাদের মতো যারা নিরামিষভোজী মানুষজন তারা কিন্তু মাঝে সাঝে সোয়াবিনটা বেশ খেতে পছন্দ করি। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পটল আলু সোয়াবিনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। ভাত, রুটি, পরোটার সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। সোয়াবিনের তরকারি বানানোর জন্য এখানে আমি একটা সসপ্যানের মধ্যে জল গরম হতে দিয়েছি। জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সোয়াবিন। জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এটা নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা পটল আর আলুটা দিয়ে দেবো। আলু আর পটলকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। সব কিছুকে খুব ভালোভাবে আলু আর পটলের সাথে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো আছে আলু আর পটলটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু আর পটলে সুন্দর একটা কালার আসে। ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য আমি এটাকে ভাজতে সময় দেবো। ফিরে এলাম 2-3 মিনিট পর। ঢাকনা খুলে আলু আর পটলটাকে আমি একবার নেড়ে দেবো। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ঢাকনা চাপা দিয়েই কিন্তু মিডিয়াম টু লো আছে আলু আর পটলটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই দেখবেন আলু আর পটলটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। ফিরে এলাম আবারও বেশ কিছুক্ষণ পর। দেখুন আলু আর পটলটা কিন্তু একটু ভাজা হয়ে এসছে। সব কিছুকে আবারও আমি নাড়িয়ে দিলাম। এটাকে আমি এখনও প্রায় 5-7 মিনিট ভেজে নেব। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে আবারও এটাকে ঢেকে দিলাম। এদিকে যে আমি সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই গরম জলটা ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল। তারপর নিগড়ে নিগড়ে সোয়াবিনগুলোকে আমি তুলে নেব। এইভাবে সোয়াবিন যদি রান্না করা হয় তাহলে কিন্তু সোয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। ফিরে এলাম পটল আলুর কাছে। ঢাকনা খুলে আবারও আমি পটল আলুটাকে একবার নেড়ে দেবো। দেখুন পটল আর আলুটা দেখেই মনে হচ্ছে এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। 40-45% যখন পটলটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া সোয়াবিনগুলো। আমি আলাদা আলাদা করে কোনো কিছুই ভাজছি না। আপনারা চাইলে পটল আলু সোয়াবিন আলাদা আলাদা করেও ভাজতে পারেন। আমরা সবাই এখন একটু স্বাস্থ্য সচেতন, একটু তেল কম ঝাল মশলার তরকারি খেতেই পছন্দ করি। তাই আমি পটল আলু সোয়াবিন সব কিন্তু একসাথে কম তেলেই রান্নাটা করছি। সোয়াবিনটা দেওয়ার পরে আর আমি ঢাকা চাপা দেবো না। 5-6 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে আমি সোয়াবিনটাকেও ভেজে নেব। দেখুন পটল আলু সোয়াবিনে একটা সুন্দর কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, টমেটো, কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব
প্রায় 2-3 মিনিট সময় ধরে, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। অবশ্যই মেথি পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা গন্ধ আর স্বাদ আসে। মেথি পাতা দেওয়ার পর খুব বেশিক্ষণ আমি এটাকে কষাবো না, জাস্ট সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। প্রথমে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এর মধ্যে এই সময় কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যে যেই রকম গ্রেভি রাখবেন সে কিন্তু সেই রকম জল এই পর্যায়ে দিয়ে দেবেন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই আমি একটু অল্প চিনির ব্যবহার করব। 1 টিস্পুন মতো আমি এতে দিলাম চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে না একটা ঝাল মিষ্টি সুন্দর স্বাদ বহন করে। এবার আমি ঢাকা চাপা দিয়ে সব কিছুকে সেদ্ধ হতে সময় দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। দেখুন তরকারিটা দেখেই মনে হচ্ছে মোটামুটি আমার হয়ে গেছে। তবুও আমি একটা আলু পটল কেটে চেক করে নেব সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু খুব বেশি গ্রেভি আর টানাবো না। পটল আলু সেদ্ধ হলে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু আপনারা এই তরকারিটা পরিবেশন করতে পারবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।